সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, ইউটিউবে আপনি কনসিস্টেন্সি বজায় রেখে প্রতিনিয়ত এখানে কাজ করে যাচ্ছেন, লং ভিডিও শর্টস এখানে আপলোড করে যাচ্ছেন, কিন্তু তারপরে গিয়েও আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনার ভিডিওটা কিন্তু কিছু পরে গিয়েই থেমে যাচ্ছে। সেটা ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ইউটিউব অ্যালগরিদম কাজ কিভাবে করে। বন্ধুরা, আপনারা যখন কোনো ভিডিও আপলোড করেন আপনারা দেখবেন কিছুটা দূর গিয়েই আপনাদের ভিউজ থেমে যায় এবং ফ্ল্যাট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সটা কি, কোন ম্যাট্রিক্সে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং কোন ভুলে আপনার ডাউন হবে, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। ইউটিউব চ্যানেলে আপনি কিভাবে লং ভিডিও শর্টসে কাজ করবেন, কিভাবে বড় ইউটিউবারদের ভিডিওতে ক্রমশ ভিউজ আসে এবং আপনার ভিডিওতে কিছু দূর গিয়েই আপনার ভিডিওতে ভিউজ থেমে যায়, সেই জিনিসটা কিন্তু বন্ধুরা আজকে ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি A to Z বোঝাবো। এর সঙ্গে দেখবেন যে ইউটিউবে আপনাদের এক্সপার্টরা তারা কি বলছে। ইউটিউব এক্সপার্টরা কিন্তু চ্যানেলের সেটিংস থেকে শুরু করে চ্যানেলের অ্যালগরিদম নিয়ে সমস্ত জিনিস বলেছেন। টড শিরমান কিন্তু বন্ধুরা একজন প্রোডাক্ট লিডার ইউটিউব শর্টসের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু উনি বলেছেন সেটিংস এবং তার সঙ্গে কিন্তু বলেছেন যে সমস্ত কিন্তু ভিউজ আসার ফর্মুলা। তো এক্ষেত্রে আপনি কনফিউজ না হয়ে বন্ধুরা আজকে কিন্তু আমার লং ভিডিও শর্টসের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আলাদা করেই দেখিয়ে দেবো যে কীভাবে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি বন্ধুরা গ্রো হবে। এখান থেকে কোন ভুলে আপনার চ্যানেল ডাউন হচ্ছে সেটা নিয়ে আজকের বন্ধুরা শুরু করবো। তো লেট আস ফান বিগিন। সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। দেখুন, মোবাইল স্ক্রিনে এসে ক্রম ব্রাউজার দিয়ে আমার স্টুডিওটা আমি ওপেন করে নেবো। তো আপনারাও ক্রম ব্রাউজার দিয়ে আপনাদের স্টুডিওটা ফার্স্ট এরকমভাবে ডেস্কটপ সাইটে আপনারা কিন্তু ওপেন করে নেবেন। দেন আপনারা যদি অ্যানালিটিক্স পোর্শনে আসেন, তো অ্যানালিটিক্স পোর্শনে আসলে আপনারা এখান থেকে 28 ডেজের টপ কন্টেন্ট এখান থেকে দেখতে পারবেন। তো আমি 28 ডেজের টপ কন্টেন্টে যদি যাই, তো এখান থেকে দেখুন একটা শর্টস দেখাচ্ছে বন্ধুরা এবং তারপরে একটা লং ভিডিও এখান থেকে দেখাচ্ছে। এই দুটো ভিডিওর অ্যানালিটিক্স বন্ধুরা আমি কিছুটা দেখিয়ে আমি সেটিংস পোর্শনে যাব। দেখুন, এখান থেকে যদি ভিডিওর মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার ভিডিওটা কিন্তু ওপেন হবে। দেখুন, এখান থেকে ভিডিওটা ওপেন হয়েছে। ভিডিওটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ওভারভিউতে গিয়ে তার গ্রাফটা পুরো দেখতে পাচ্ছেন। সেখান থেকে পুরো ভিউজ থেকে শুরু করে আপনারা সমস্ত কিছু অ্যানালিটিক্স এখানে করতে পারবেন। দেখুন, ভিডিওটা 52 দিন পর্যন্ত কিন্তু বন্ধুরা ডাউনে ছিল গ্রাফ, তারপরে কিন্তু ধীরে ধীরে এই গ্রাফটি উঠছে এবং এখানে কিন্তু ভিউজ আসছে। আমি প্রপার ওয়েতে কিন্তু আমার ভিডিওটা আপলোড করেছিলাম এবং এসইও করেছিলাম। দেখেন, এখান থেকে টোটাল ভিউজ দেখতে পাচ্ছেন, উপরে টোটাল ভিউজ দেখতে পাচ্ছেন, এখান থেকে কত কি সাবস্ক্রাইবার গেইন হয়েছে সেটা আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। ডান দিকে যদি আপনারা দেখেন, এখান থেকে রিয়েল টাইমের ভিউজ কত কি হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখুন, 48 আওয়ার্সে এখান থেকে আমার ভিউজ হচ্ছে এবং ভিউজগুলো কোন পোর্শন থেকে এসছে সেটা আপনাদের দেখতে হবে। ইউটিউব সার্চ থেকে 96% এসছে, প্লেলিস্ট থেকে এসছে, শর্টস ইন ফিড এই পোর্শন থেকে বন্ধুরা ভিডিওতে ভিউজ এসছে। আপনাদের কিন্তু এই সব জায়গা থেকেই কিন্তু ভিউজগুলো নিয়ে আসতে হবে। এখান থেকে ভিউজ নিয়ে আসলে আপনার কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে বুস্ট দেবে, আপনার ভিডিওতে রিকমেন্ডেশনে কিন্তু বন্ধুরা পাঠাবে। তো এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যদি আপনারা এই পোর্শনটা দেখেন, দেখে যদি এখান থেকে বেরিয়ে এসে যদি বন্ধুরা এর এডিট পোর্শনে আমি যদি দেখাই, তাহলে দেখুন এই শর্টসের ক্ষেত্রে আমি কি করেছিলাম। টাইটেলের ক্ষেত্রে বন্ধুরা একটাই শর্টস হ্যাশট্যাগ আমি ইউজ করেছিলাম এখান থেকে, হ্যাশট্যাগ শর্টস বলে, এবং আমি কিন্তু কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছিলাম আমার ডেসক্রিপশানে। এবং যদি আমি নিচে এখান থেকে স্ক্রল করি তো ট্যাগ সেকশানে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু কিছু ট্যাগ দেওয়া আছে এবং নিচের এই সার্কেল পোর্শনে দেখুন এখান থেকে কিন্তু সমস্ত সেটিংস আমার কিন্তু করা আছে। তো আপনাদের কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে। যদি এখান থেকে ব্যাক করে আসেন শর্টস বার দিয়ে, বন্ধুরা এই লং ভিডিওর ক্ষেত্রেও আমি আমাদের দেখাতে চাইবো। তো লং ভিডিওতে যখন আমি ক্লিক করলাম, এখান থেকেও কিন্তু দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু গ্রাফ একেবারেই ডাউন ছিল, প্রায় 20-22 দিন পরে 30 দিন পরে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই গ্রাফটি ওঠা শুরু হয়েছে এবং এই ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হয়েছে। এখান থেকে কত কি সাবস্ক্রাইবার, এখান থেকে ওয়াচ টাইম গেইন হয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনাদের কিন্তু ভিডিওর ক্ষেত্রেও এখান থেকে আপনাদের কিন্তু দেখতে হবে রিয়েল টাইমে দেখুন বন্ধুরা কত ভিউজ এসছে এবং কোন পোর্শন থেকে ভিউজ এসছে। আপনাদের কিন্তু রিকমেন্ডেশন সার্চ থেকে কিন্তু বন্ধুরা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে, তবে ধীরে ধীরে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হবে, আপনার কিন্তু ইউটিউব বুস্ট দেওয়া শুরু করবে। বন্ধুরা এই পোর্শনে যদি আসেন, এই পোর্শন থেকে বেরিয়ে এসে আপনারা কিন্তু এই বাঁ দিকে দেখুন কাস্টমাইজ সেকশন সেটিং এবং নিচের একদম ডান দিকের কর্নারে কিন্তু জেনারেল সেটিং, এই দুটো জিনিস আপনাদের কিন্তু ভালো করে অবজারভেশন করতে হবে। কাস্টমাইজ সেকশনে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে তো ব্যানার থেকে শুরু করে লোগো থেকে শুরু করে এখানে চ্যানেলের হ্যান্ডেল নেম থেকে শুরু করে আপনি কিন্তু এই প্রপার ডেসক্রিপশন এখানে কিন্তু আপনাকে দিতে হবে। প্রপার ডেসক্রিপশন এখান থেকে লিখতে হবে। আপনার এখান থেকে হয়ে যাওয়ার পরে দেখবেন এই জায়গায় আপনার কিন্তু
সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন এই কাস্টমাইজ সেকশন থেকে। তো এইগুলো বন্ধুরা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এইটা হয়ে যাওয়ার পরে যদি আপনি এই কাস্টমাইজ সেকশনের নেক্সট ট্যাবে যান, তো এখান থেকে আপনি কিন্তু আপনার ইন্ট্রো থেকে শুরু করে আপনার প্লেলিস্ট এই জায়গা থেকে আপনার কিন্তু ক্রিয়েট করে রাখতে হবে। ইউটিউব অ্যালগরিদম এখান থেকেও কিন্তু আপনার ভিউজ দেবে, এখান থেকেও কিন্তু আপনার চ্যানেল ভালো বুস্ট পেতে পারে। ফলে আপনার কিন্তু এই জিনিসটা অবশ্যই কাস্টমাইজ সেকশনে দেখতে হবে। এবং নিচের বাঁ দিকে দেখুন একদম কর্নারে সেটিংস পোর্শন, এই সেটিংসের মধ্যে বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনাকে কিন্তু করতেই হবে। দেখুন প্রথমেই কিন্তু জেনারেলে এখানে কিন্তু আপনার ইউএসডি ডলার এটাকে আপনাকে সিলেক্ট করতে বলছে, আপনাকে কিন্তু এটা সিলেক্ট করে দিতে হবে। এবং তারপরেই দেখুন এখান থেকে চ্যানেল বলে আছে, এই চ্যানেলের মধ্যে এসেই কিন্তু আপনাকে সমস্ত সেটিংস বন্ধুরা ঠিকঠাক করতে হবে। যেমন এই 3টে ট্যাব আছে বন্ধুরা, এই 3টে ট্যাব ভীষণই ইম্পর্টেন্ট। এখান থেকেই কিন্তু এই 1 2 3 এই 3টে সেটিংস আপনাকে বন্ধুরা কিন্তু ঠিক করে নিতে হবে আজকে। দেখুন প্রথমে যদি আমি এখান থেকে এই জিনিসটাকে বড় করি, তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে বেসিক ইনফরমেশনের মধ্যে প্রথমেই কিন্তু আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে এবং এই অপশানে এসে আপনার চ্যানেলের কিওয়ার্ড দিতে বলছে। আপনার চ্যানেলের কিওয়ার্ড প্রপারলি আপনাকে দিতে হবে। চ্যানেলের নাম থেকে শুরু করে আপনার ক্যাটাগরির বড় কিছু চ্যানেলের নাম এখানে মেনশন করতে হবে। আপনি কি ধরনের কাজ করেন এখান থেকে ইউটিউব টিপস, আর্নিং রিলেটেড আমি যে কাজ করি সেইগুলো বন্ধুরা আমি এখানে লিখে রেখেছি। ফেসবুক টিপস, ইউটিউব আর্নিং। অ্যাডভান্স ফিচারের মধ্যে যদি আপনারা যান, এখান থেকে নো নট মেড ফর কিডস, এটা তো আপনারা জানেন, এখান থেকে অবশ্যই এটা কিন্তু অফ করে রাখতে হবে আপনাকে। এবং ফিচার এলিজিবিলিটির মধ্যে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গায় যে 3টে সেটিংস আছে বন্ধুরা, স্ট্যান্ডার্ড ফিচার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট ফিচার, এই 3টেকে বন্ধুরা অবশ্যই আপনাকে কিন্তু এনেবল করতে হবে। তবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও, আপনার শর্টসে কিন্তু বুস্ট দেবে এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশনেরও কিন্তু বন্ধুরা যোগ্য হবে। ফলে এই যে সেটিংসটা আছে এটাকে আপনাকে অবশ্যই দেখে রাখতে হবে, আপনাকে কিন্তু ঠিকঠাক করে নিতে হবে। এরপরে যদি আপনারা আপলোড ডিফল্টসে আসেন, তো আপলোড ডিফল্টসে এসে কিন্তু এখান থেকে টাইটেল ডিসক্রিপশনটা ফাঁকা রাখবেন এবং ভিজিবিলিটি এই জায়গা বন্ধুরা আনলিস্টেড করে রাখবেন। প্রপার এসইও করে তবে কিন্তু শিডিউল করবেন। যদি আমি স্ক্রল করি তো এখান থেকে ট্যাগ সেকশনে বন্ধুরা আমার চ্যানেলের নামটা আমি মেনশন করে রেখেছি, আপনারাও কিন্তু মেনশন করে রাখবেন। এবং পরে যদি দেখেন যে এই সেটিংসের মধ্যে এসে আপনারা কিন্তু আপনাদের ভিডিও ক্যাটাগরি কি হবে, চ্যানেলের ক্যাটাগরি কি হবে, সেটা কিন্তু এটা দিয়ে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনার টাইটেল ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক করে আপনাকে কমেন্টস অন করে আপনাকে কিন্তু প্রপার ওয়েতে এই জিনিসটা ঠিকঠাক করে নিতে হবে। তবে কিন্তু আপনার কিন্তু ভিডিওতে বা আপনার শর্টসে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সুবিধা হবে বুস্ট দিতে। তো বন্ধুরা এই পোর্শনটুকু থেকে আমি বন্ধুরা, আপনারা যদি 75 দিনের একটা টার্গেট নেন এবং সেই টার্গেটের পথে যদি ধেয়ে যান, তাহলে অবশ্যই ধীরে ধীরে কিন্তু বন্ধুরা আপনার চ্যানেলটা কিন্তু বুস্ট আসবে। আপনি যদি এখান থেকে যদি সঠিক উপায়ে কাজ করতে পারেন, তো ধীরে ধীরে কিন্তু আপনি ফল পাবেন এবং ধীরে ধীরে কিন্তু এখান থেকে আপনি আপনার ডেড চ্যানেলটা থেকে আপনি কিন্তু এখান থেকে রান করতে পারবেন। বন্ধুরা ট্রাই এগেন দেন কিন্তু সাকসেস। তো আপনারা যদি ফেলের সিঁড়ি থেকে ক্রমশ এগিয়ে যান, তো দেখবেন ওপরে কিন্তু আপনার সাকসেসের সিঁড়ি আছে। বন্ধুরা 2022 নয়, 2023 নয়, 2024 সালটা কিন্তু বন্ধুরা আপনার কিন্তু ডেফিনেটলি হবে। আপনি যদি এখানে ধৈর্য সহকারে যদি ক্রমশ যদি এখান থেকে কাজ করে যেতে পারেন, তবে নিশ্চিত কিন্তু আপনাকে অবশ্যই সাকসেসের রাস্তায় কিন্তু আসবেনই। বন্ধুরা কটা জিনিস যদি আপনারা এখান থেকে দেখতে পারেন, যদি আপনারা আপনাদের থাম্বনেল এডিটিং থেকে শুরু করে ডিসিপ্লিন, পেশেন্স, যদি এই কটা পয়েন্ট যদি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন, তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা এখান থেকে আপনি সাকসেস পাবেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।